আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করেছি সেসবই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা এই যে নাস্তা নিয়ে চলে এসেছি আমার আর মাসাফের জন্য। চা নিয়ে এসেছি, পরোটা আর সবজি ভাজি নিয়ে এসেছি। তো মাসাফ আর আমার ২ জনের একসাথে একই প্লেটে নিয়ে এসেছি। আমি একটু সবজি দিয়ে পরোটা খেয়ে নিচ্ছি আর মাসাফকে একটু চা দিয়ে ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করছি। মাসাফ ফ্লোরে খেলা করছিল, তো আমি ভাবলাম যে নাস্তা নিয়ে ফ্লোরেই বসে পড়ি, কারণ ঘটা করে যদি ওকে আমি টেবিলে ডাকি তাহলে যেতে চাইবে না। তো আমাদের নাস্তা শেষ করে রান্নাঘরে চলে আসলাম অ্যাজ ইউজুয়াল। আপনার শত ব্যস্ততা থাকুক অথবা আপনি অসুস্থ থাকেন না কেন, আপনাকে রান্নাঘরে আসতেই হবে এবং আপনাকে রান্না করতে হবে। সেটা নিজের জন্য না হলেও পরিবারের জন্য আপনাকে রান্না করতে হবে। আপনার বেবির জন্য, আপনার স্বামীর জন্য, কারো বাসায় শ্বশুর-শাশুড়ি থাকে, নিজের বাবা-মা থাকে, তাদের জন্য। বাট আমি রান্না করি প্রয়োজনের চেয়ে শখ থেকে বেশি। রান্না করাটা আমার একটা শখ বলতে পারেন। আজকে রান্না করব ২ রকমের তরকারি। সামুদ্রিক বাইম মাছের শুঁটকি, কাঁঠাল বিচি আর আলু দিয়ে রান্না করব। এটা আমার খুব পছন্দের একটা খাবার। আর মাসাফের বাবার জন্য ছাগলের ভুঁড়ি রান্না করব। আসলে শুটকি রান্নাটা তো আপনারা মোটামুটি সবাই পারেন, তাই ডিটেইলসে আপনাদেরকে আর আমি বলছি না। আমি প্রথমে সব ধরনের মশলা একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর শুটকিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি। দেন কাঁঠাল বিচি আর আলুগুলো দিয়ে পানি দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে গিয়েছে আমার কাঁঠাল বিচি দিয়ে সামুদ্রিক বাইম মাছের শুটকি। আর এই সামুদ্রিক বাইম মাছের শুটকিটা আমার কাছে এত ভালো লাগে, আমি জাস্ট নরমালি যদি শুধু খালি ভুনাও করি শুটকিটাকে, তাও ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমি তরকারিটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। আর এই যে আমার মাসাফ বাবা দুষ্টুমি করছে, বাইক চালাচ্ছে। মাসাফ যে হেলমেটটা পরে আছে, এটা আমার পাশের বাসার ভাবির। উনি বাইক চালায় তো এই হেলমেটটা ওনার। উনি বাসায় এসেছে, এসে দেখে যে মাসাফ বাইক চালাচ্ছে। তো বলছে যে, "বাবা তুমি আমার হেলমেটটা পরে চালাও।" আর মাসাফ তো সেই খুশি। শুধু যে মাসাফকে মাথায় হেলমেট পরিয়ে দিয়েছে তা না, আমার জন্য হাতে করে অনেক খাবার নিয়ে এসেছে। এই যে দেখেন ৩ রকমের তরকারি, ডাল, লটকন সবকিছু আমার জন্য নিয়ে এসেছে উনি। চুলায় আমি অলরেডি ছাগলের ভুঁড়িটা রান্না বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আসলে ভুঁড়ি রান্না তো আপনারা সবাই পারেন। তারপরেও জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মাংস রান্না করার সময় যে ধরনের মশলা ইউজ করি, সব ধরনের মশলাই আমি ভুঁড়িতে দিয়েছি। সবকিছু দিয়ে ভালো করে ভুঁড়িটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এটাকে প্রায় ২০ মিনিটের মতো আমি রান্না করে নিব। তারপরে আমি মেইন রান্নায় চলে যাব। কোরবানির সময় আমাদের খাসির ভুঁড়িটা খাওয়া হয়নি। ভেবেছিলাম পরে রান্না করে খাবো। তাই আজকে বের করে রান্না করে নিচ্ছি। আমার প্রেসার কুকারে ভুঁড়ি রান্নাটা হয়ে গিয়েছে। এখন আরেকটা প্যানে আমি সামান্য একটু পেঁয়াজ নিয়েছি আর একটু বেশি করে তেল নিয়েছি। এখন এর মধ্যে হলুদ, মরিচ, ধনে, জিরে সবকিছু দিয়ে মশলাটাকে একটু কষানোর পরে ভুঁড়িটাকে এর মধ্যে ঢেলে দিব একটু ভাজা, ভাজা করে নেয়ার জন্য। I mean হচ্ছে ভুঁড়িটা এমনভাবে রান্না করতে হবে যে তেলটা উপরে ভেসে থাকে এবং ভুঁড়িটা যেন তেলের মধ্যে একটু মুচমুচে টাইপের হয়। আমি এইখানেও ১৫ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন বাজে সন্ধ্যে ৭ঃ০০। মাসাফের বাবা চলে এসেছেন বাসায়। আসার সময় আমার জন্য আলু পুরি, আলু সিঙ্গারা আর আলুর চপ নিয়ে এসেছেন। আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটু আলুর চপ নিয়ে আসবে। সাথে আমার জন্য সারপ্রাইজ হিসেবে আলু পুরি আর আলু সিঙ্গারাও ছিল। আর রাতের বেলা আমি একটু খিচুড়ি করে নিয়েছি আর সাথে ডিম ছিল। আর এই তো সারাদিন টুকিটাকি কাজ আর রান্নাবান্না দিয়েই আমার দিনটা পার হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম।